নতুন গাছ আমার বাগানে আপাতত চাই না। কি কষ্ট হয়ে গেছে আজকে, কি বলবো তোমাদের। কত কত গাছ আমাকে এখন ফেলে দিতে হচ্ছে। দেখো সাজানোর পর কি দারুণ লাগছে জায়গাটা। একটা দুইটা তিনটে আসলে আমার পুরো কান্না পাচ্ছে এখন। এই হ্যালো, ওয়েলকাম টু মাই ব্লগ। তো কি খবর, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি, পাখি আর প্রভা মিলে চলে এসেছি বাগানটা পরিষ্কার করতে। আসলে এতদিন তো এমনি পরিষ্কার করা হয়, ডিপ ক্লিন হয় না। মানে বাগানে এত পরিমাণে আগাছা হয়েছে যে পরিষ্কার করা হয় না। আর আজকে আমরা সংখ্যায় অনেক কম, শুধুমাত্র পাখি আর প্রমা এসেছে আমার সাথে, অন্য কেউই আসেনি কেন জানি না। তো যাই হোক, এখন আমরা তিনজন মিলে বাগানটা পরিষ্কার করব। তো কিভাবে পরিষ্কার করি দেখতে থাকো। তো এখান থেকে দেখো কত কিছু তোলা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, অ্যালোভেরা থাক, উঠাও, অ্যালোভেরা অনেক আছে, দাও উঠায় রেখে দাও। যে ছোট ছোট যে না না, সব অ্যালোভেরা না, যে অ্যালোভেরা গুলো বড় শুধু ওইগুলো থাক। হ্যাঁ ওইগুলো থাক। আর এখানে আর অন্যান্য যে হ্যাঁ ছোট চারাগুলো উঠাই ফেলো, এই সবগুলো উঠাই ফেলতে হবে। আসলে একটা চারিতে যদি অনেক কিছু থাকে তাহলে সে চারিতে মানে সেই গাছটা ভালোভাবে বেড়ে উঠতে পারে না। আর এই যে এই চারিতে শুধু লিলি আর আপাতত স্পাইডার প্ল্যান্ট গুলাই আছে। আর যে বাকি চারাগুলো ছিল, এই যে দেখো এগুলো সবে যে এখানে উঠাই ফেলেছি। আর সব থেকে বেশি হয়েছে এই নীলকণ্ঠের গাছ, মানে নীলকণ্ঠ আর সাদা কণ্ঠ। আর এই চারিটাতে আছে সব কিছু, মানে এই চারিটাকে আমি পুরো জাদুর চারি বলি, কারণ এই চারিতে আমি যা কিছু লাগাই না কেন সেগুলো বেঁচে যায়। যেমন এই গাছটা, এটাকে কি কলাপতি গাছ না পাখি, এটা কলাপতি গাছ না? এই কলাপতি গাছটা আমি যখন লাগিয়েছিলাম তখন আমি মানে ভাবতেই পেরেছিলাম না যে গাছটা বাঁচবে, কিন্তু হঠাৎ করে দেখি গাছটা বেঁচে গেছে। তো এই চারিটা এখন পরিষ্কার করব। অনেক কিছু আছে এই চারিতে, তো তারাও দেখাই। এই চারিটা পরিষ্কার করার পর ঠিক কেমন লাগে দেখতে, দেখবে। এই দেখো এখানে আরো কত কিছু আছে। এটাকে একটা চন্দন গাছ দেখেছিস? হ্যাঁ এই যে চন্দন, এটা হলো শ্বেত চন্দনের গাছ। হ্যাঁ, আর এখানে আর একটা লাল চন্দনেরও গাছও আছে। এই যে আমার এখানে এই একটা অপরাজিতার গাছ ছিল খুব বড়, সেই গাছটা দেখো ঝড়ে এখানে ভেঙে গিয়েছিল। আমি না খুঁজে পাচ্ছিলাম না, যে ভাবছিলাম যে গাছটা কোথায় চলে গেল। তো এই যে দেখো গাছটা আসলে এখানেই আছে, পুরো ভেঙে গেছে। তো গাছটাকে এখন তো উঠাই ফেলতেই হবে। দেখো কত কত ফুল ফুটেছে, ও মাই গড। এই দেখো এখন এই চারিটা কেমন লাগছে জানি, এখনো ভালো লাগছে না। এই চারিটা আরো সুন্দর করে সাজানো হবে, তখন কিন্তু ভালো লাগবে। তো দেখো গাছগুলো উঠানোর পরও কিন্তু এখন অনেকগুলো গাছ আছে। একটা সিঙ্গোনিয়াম এই যে এখানে রেখেছি, আর বাকিগুলো দেখো সব তুলে ফেলেছি। আর তাছাড়া এখানে আছে একটা দুইটা চন্দনের গাছ আছে, আর এখানে আছে স্নেক প্ল্যান্ট, এখানে আছে ড্রাগন। তো একইভাবে সবগুলো চারিতে পরিষ্কার করা এখনো হয়নি, এটা করবো আর এটা করবো। তো চলো। তো দেখো এটাও পরিষ্কার করা হয়ে গেছে। এখানে যে নষ্ট পাতাগুলো ছিল এগুলো সব ফেলে দিয়েছি, আর এখানেও যে অন্যান্য গাছ ছিল ওগুলো সব পরিষ্কার করে ফেলেছি। এখন আমরা পরিষ্কার করব এই জায়গাটা। এখানে প্রচুর 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 গাছপালা, মানে বন জঙ্গল হয়ে আছে। তো এই সবগুলো আগে এই সাইডে আনতে হবে, তারপর এক একটা করে পরিষ্কার করে এই সাইডে নিতে হবে। তো এইখানটায় কিন্তু আগে পুরোটাই জেব্রিনা ছিল, তো এগুলো এখন নষ্ট হয়ে গেছে, এগুলো আবার নতুন করে লাগানো হবে। আর তোমরা অনেকেই বলেছিলে যে ঘাসগুলো সব কেটে দিতে, তো এখন এই ঘাসগুলো সব কেটে দিব আমি। তো দেখো এই যে এখানে যে গাছগুলো ছিল, এখানে মূলত হাড়স গাছ আর এই জেব্রিনা গাছগুলো ছিল, এগুলো সব আপাতত এখানে তুলে ফেলা হয়েছে। আর এখান থেকে যে এর ডগাগুলো আছে এগুলো সব আলাদা করা হচ্ছে। এগুলো যখন আবার লাগিয়ে দেওয়া হবে তখন কিন্তু আরো অনেক নতুন গাছ হবে। এগুলো প্রত্যেক বর্ষাকালের আগে কিন্তু আমি এই কাজটা করে থাকি, মানে যত জেব্রিনা গাছ পুরনো থাকে সবগুলো মানে আবার তুলে নতুন করে লাগিয়ে দিয়ে থাকি। তার ফলে গাছগুলো আরো অনেক সতেজ হয়। তো দেখো এখানে পাখি জেব্রিনা গাছের যে ডগাগুলো ছিল সব কাটাকাটি করছে। আর এই হাড়স গাছ এগুলো কিন্তু অনেক, হ্যাঁ এটা হলো হাড়স গাছ, এটা একটা ঔষধি গুণ সম্পন্ন গাছ। হ্যাঁ তোমাকে তো দেবো, তুমি বাড়ি গিয়ে লাগিয়ে দিবা, বুঝছো? এটা কারোর যদি হাত পা ভেঙে যায় এই গাছের জাপ দিলে সে হাত পা জোড়া লেগে যায়, মানে ভাঙা হাড় জোড়া লেগে যায়। তো এই জায়গাটা এখন ঝাড় দিতে হবে, ঝাড় দিয়ে এই গাছগুলো আবার এখানে রেখে দেবো। কিন্তু তার আগে আবার এই প্রত্যেকটা গাছের গোড়ায় প্রচুর পরিমাণে আগাছা হয়েছে, মানে ভালো নেই, গাছগুলো আবার উঠাতে হবে। তো এগুলো করব, তারপর এখানে রাখবো। আজকে আসলে বাগান পরিষ্কার করতে এসে আমার এমন বেহাল দশা হয়েছে যে মনে হচ্ছে যে আর কোনো নতুন গাছ আমার বাগানে আপাতত চাই না। কারণ বিশ্বাস করো আমার আজকে হাল পুরো বেহাল, তবুও বাগানের 20% কমপ্লিট করতে পারিনি পরিষ্কার করে, তার মধ্যে আমার এনার্জি সব শেষ। কি কষ্ট হয়ে গেছে আজকে, কি বলবো তোমাদের। এমনিতে গরম, তার উপর কিছুদিন অসুস্থ ছিলাম, মানে একটু এনার্জি পাচ্ছি না।
তার উপর বাগানের আবার এই হাল, মানে আমার আবার বাগান অগোছালো একদমই পছন্দ না। তারপরে দেখো বাগানটার কি বেহাল দশা। অনেক কষ্টে এই সাইডটা আজকে পরিষ্কার করেছি, দেখো এই যে সুন্দর করে সাজিয়েছে, দেখো সাজানোর পর কি দারুণ লাগছে জায়গাটা। এইগুলো পরিষ্কার করেছি আজকে, মানে এই জায়গাটা সাজিয়েছি। এত পরিমাণে ঘাস টাস হয়েছিল এইখানটাতে, প্রত্যেকটা টবে হয়েছিল। আর এই যে এতগুলো টব পরিষ্কার করেছি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা টব পরিষ্কার করেছি। আর এই সাইডটা সাজিয়েছি, আর এত কিছু এখনো এলোমেলো দেখো। হ্যাঁ, আমার পুরো কান্না পাচ্ছে, মানে সিরিয়াসলি আমার পুরো কান্না পাচ্ছে এখন এই এত কিছু পরিষ্কার করতে হবে ভেবে। মানে এক সপ্তাহ থাকে না আমি পরিষ্কার করার পর, কেন বুঝি না। দেখা যাক কত দূর কি করতে পারি। আজকে মনে হয় না সম্পূর্ণ করতে পারবো, কারণ 1 ঘন্টা ধরে শুধু 20%ই করেছি। পড়তে এসেছিলাম ঠিক 3:30টার সময়, আর এখন বাজে ঠিক 5:30। মানে 2 ঘন্টা ধরে পরিষ্কার করলাম, তাও 50% করেছি, 50% করতে পারিনি। তো যাই হোক, এখন আকাশে প্রচন্ড মেঘ হয়েছে, তো এখন তো আর কোনোভাবেই পরিষ্কার করা সম্ভব নয়, কারণ কখন বৃষ্টি শুরু হয়ে যাবে তার ঠিক নেই। আর কিছুদিন আগে আমি ছিলাম প্রচন্ড অসুস্থ, মানে বৃষ্টিতে ভিজে হয়েছিল, তো এখন আর বৃষ্টিতে ভিজতে চাচ্ছি না। তো যাই হোক, এখন যেটুকু পরিষ্কার হয়েছে এখন বাগানটা পুরো ঝাড় দিয়ে ফেলবো। আর দেখো কত কত গাছ আমাকে এখন ফেলে দিতে হচ্ছে। এই যে জেব্রিনা গাছ, এগুলো তো আমি রেখেছি যে লাগানোর জন্য, তবে কবে লাগাবো কখন লাগাবো তার কোনো ঠিক নেই। আর এই যে দেখো এত এত জেব্রিনা গাছ এখন ফেলে দেবো। তাছাড়া এখানে আছে সিঙ্গোনিয়াম গাছ, এগুলো ফেলে দেবো। হারস গাছ আছে, এগুলো ফেলে দেবো। বেবি টেয়ার্সের অনেকগুলো গাছ আছে, ভাবছি এগুলো রেখে দিই আপাতত, কালকে দেখা যাবে লাগালে লাগাবো, না হলে ফেলে দিব। তো জেব্রিনা আর এই বেবি টেয়ার্সগুলো রেখে বাকি এখানে যেগুলো দেখছো এগুলো সবই এখন ফেলে দিব।